হে রাসূল, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন। নসিহত করিলে মুমিনদের উপকার হবে। মুফাসসিরে কেরামরা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা মর্মে তারা বলেছেন, মুমিনদের তো উপকার হবে অবশ্যই। আর নসিহত করো তোমরা, হতে পারেন বেঈমান কাফিরেরা তারা আমাদের দলভুক্ত হতে পারে। তো ভাই মোহতরম দোস্ত আজিজ, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন নসিহত করার জন্য। এটা এমন এক মজলিস, এটা মজলিস হলো নসিহতের মজলিস। জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল উলামা কা মাজালিসুল আম্বিয়া। উলামাদের মজলিস আম্বিয়াদের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার মাঝে আমাদেরকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছেন। কিসের পরীক্ষা? আমরা দুনিয়ায় এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হলো আখিরাতের বাজার। আমরা দুনিয়ায় এসে দুনিয়ায় আমল করে আখিরাতের বাজার করে আমরা আমল করে দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাযা দিবে, আমাদেরকে বদলা দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আমলের শিক্ষা দিয়েছেন, দ্বীনের শিক্ষা দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন। তবে মুহতারাম দোস্ত আজিজ, এই দুনিয়ার বুকে দ্বীন টিকানোর জন্য তারা জিহাদ করে দ্বীন টিকাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনায় চলে গেলেন। যখন নবী আমার মদিনায় গিয়ে নবী আমার বদরের জিহাদের জন্য আল্লাহ তাবারক তাআলা যখন নবীকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রেডি করেছেন বদরের জিহাদের জন্য। সাহাবাদেরকে নবী আমার বয়ান করতেছেন, ও সাহাবারা, তোমাদের জিহাদ করতে হবে, বদরের প্রান্তরে জিহাদ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কঠিন জিহাদের কথা নবীজি বোঝাচ্ছেন। এমন জিহাদ, যেই জিহাদ মক্কা থেকে যারা আসতেছে চাচা ভাই খালু নিজের আত্মীয় স্বজনের সঙ্গে নিজ আত্মীয় স্বজনের সঙ্গে জিহাদ করতে হবে। নবী আমার সাহাবাদেরকে জিহাদের কথা বোঝাচ্ছেন। বুঝাইতে নবী মনে মনে ভাবে এই জিহাদটা সাহাবারা কি মেনে না। এমন অবস্থায় হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ খুব হুঁশিয়ার সাহাবা ছিলেন, খুব জ্ঞানী সাহাবা ছিলেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাকে নিয়ে চলেন, আল্লাহ যেদিকে যেতে বলে আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মিকদাদ এই কথা শুনে, হযরতে মিকদাদের কথা শুনে নবী আমার খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে সাহাবারা রে, তোমাদের মানসিকত অবস্থা যদি এই, তোমরা চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত আসমান ও জমিনের চেয়ে বেশি ব্যবধান। এমন ভাবে নবীজি যখন বললেন, এমন টাইমে হযরতে উমাইর বিন হামাম, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হযরতে উমাইর খেজুর খাইতেছেন আর বেশি জমিনের মধ্যে নিক্ষেপ করতেছেন। আল্লাহর নবীর কথা শুনে হযরতে উমাইর বললেন, আইমা আহসানাহু ওয়া মা আযমাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন। জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। জিহাদ করলে এমন জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের প্রশস্ত আসমান ও জমিনের থেকে ব্যবধান। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হাতের খুরমাগুলো জমিনে ফেলে দিয়ে হযরত উমাইর জাপায়ে পড়ে গেলেন, যাদের মাঝে চলে গেলেন, যে বেশ কিছু সাহাবা কাফিরদের সঙ্গে লড়াই করে কিছু কাফিরদেরকে নিহত করে হযরত উমাইর শাহাদাত বরণ করে নিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে বদরের শহীদানের লাশদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের যখন ব্যবস্থা করলেন, এমন টাইমে হযরত একজন সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই সাহাবা হযরত উমাইর খুরমা খেজুর খাওয়া সহ্য করতে পারে নাই, খুরমা খেজুর খাওয়া সহ্য করতে পারে নাই, যাদের জন্য হযরত উমাইর খুরমা খাইলেন না, খুরমা জমিনের মাঝে নিক্ষেপ করে জাপায় গিয়ে হযরত উমাইর শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কিনারে দাঁড়িয়ে হযরত উমাইরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা, ইনি জান্নাতের অধিবাসী। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের মতো যুবক তরুণ ছিলেন হযরত উমাইর, তোমাদের মতন যুবক তরুণ ছিলেন হযরত মিকদাদ। দিন রক্ষার্থে তারা জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে তারা দিন রক্ষা করলেন। আমরা তো সকলে তৈরি আছি ইনশাআল্লাহ, জিহাদ করে দিনের জন্য আমরা শহীদ হয়ে আমরা দিন রক্ষা করব ইনশাআল্লাহ।